কর্কট রাশি জুন মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? সামনেই বড় পরিবর্তন, জীবন নতুন পথে। আমরা সমস্ত কিছু কাজ চিন্তাভাবনা পরিকল্পনা করে থাকি এবং এই চিন্তাভাবনা পরিকল্পনা সমস্ত কিছু ব্রেন থেকে কিন্তু হয়ে থাকে, মানসিকতার মধ্যে পরিবর্তন হয়ে থাকে। তাই এই মাসে কর্কট রাশি আপনারা যাহা করছেন, যে পরিস্থিতিতে আছেন, চিন্তাভাবনার আমূল পরিবর্তন আপনাদের জীবনে আসছে এবং সেটি সূক্ষ্ম পরিকল্পনা, সেটি বাস্তবিক ক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনা এবং বাস্তবিক ক্ষেত্রে হিসেব নিকাশ করে পরিকল্পনা আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে, কর্কট রাশি যারা রয়েছেন। হ্যাঁ, কি এমন ঘটছে যার ফলে এইরকম কিছু ঘটতে চলেছে এবং যেটা ঘটছে ভালোর জন্যেই ঘটছে এবং এই জুন মাস থেকে তার পুরনো মাসটাই ফলাফল আপনারা পেতে চলেছেন। এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে ছোট করে একটু জেনে নিন শরীর স্বাস্থ্য থেকে অন্যান্য বিষয়গুলি। শরীর স্বাস্থ্য অবশ্যই আপনাদের ভালো থাকবে, কোনো কর্মের মধ্যে যথেষ্ট ফোকাস থাকবে, ছোটোখাটো সমস্যা আপনাকে ব্যথিত করতে পারবে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ভালো, অবশ্যই ভালো। এবং এই মাসে যারা কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বসতে চাইছেন, সেক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি, তবে ওভার কনফিডেন্স থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। ভালোবাসার সম্পর্ক সেটাও আপনাদের মধ্যে ভালো আমরা দেখতে পাবো এবং বিপরীত দিকে অভিমানী বা বারংবার কতটা ভালোবাসেন সেই পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে। আপনাদের বিবাহিত জীবন এবং বিজনেস দুই ক্ষেত্রেই আমরা ভালো দেখতে পাচ্ছি। দুই ক্ষেত্রেই যথেষ্ট, বিবাহ ক্ষেত্রে আপনারা সম্পর্কের ক্ষেত্রে সেখানে ধৈর্যের পরিচয় দেবেন, ব্যবসা ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে অগ্রগতি রাখতে পারবেন। কর্মের দিক থেকে বলতে হলে একাগ্রতা তৈরি হবে, আর এটাই মাসের 21 তারিখের পর সফলতার দিকে ইঙ্গিত করছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের সুচিন্তনে পথ প্রশস্ত আপনারা করবেন, নিজের চেষ্টায় পথ প্রশস্ত করবেন, নিজের চেষ্টায় উন্নতি করবেন। আর্থিক দিক থেকে বলতে হলে হ্যাঁ, এই মাসে অহেতুক ব্যয় থেকে একটু দূরে থাকার চেষ্টা আপনাদের করতে হবে কর্কট রাশির যারা রয়েছেন। সামনেই বড় পরিবর্তন। কেন কেন জীবনের নতুন পথ আপনারা পাচ্ছেন এই মাসে? আপনারা নিশ্চয়ই জানেন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, পজিটিভ গ্রহ, আপনাদের ভাগ্য স্থানের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি, এই গ্রহ রাশিতে প্রবেশ করছে এবং এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ বৃহস্পতি গ্রহের যে গুণাগুণ সেটা বেশি থাকে, যার ফলে এই যে চন্দ্র আর বৃহস্পতি গ্রহ যখনই সংযোগ হয় একটি পাওয়ারফুল যোগ তৈরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন আপনার রাশিতে চন্দ্রের অধিপতি গ্রহ, এই রাশি, এখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করবে বা প্রবেশ করে থাকবে, যার ফলে আপনাদের চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। সবাইকে ভালোবাসার সহিত বন্ধনে আবদ্ধ করা, চিন্তাভাবনার নিখুঁত পরিকল্পনা এবং বাস্তবিক ক্ষেত্রে যেটা সঠিক রাস্তা হতে পারে সেই পথটা চয়ন করা, এটাই আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, যথেষ্ট ধৈর্যের পরিচয় দেবেন এবং সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ রাখতে দেখা যাবে। যে ব্যক্তি বুঝে শুনে যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ রাখে সেই ব্যক্তিই কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারে। তাই আপনারা সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। এই যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, মনের মধ্যে এমনই একটি উন্মাদনা তৈরি হবে, বিশেষ করে স্বাধীন কর্মে আমরা দেখতে পাবো। সেই কর্ম থেকে হয়তো প্রচুর অর্থ আপনি পাচ্ছেন না, কিন্তু কর্মের মধ্যে এতটাই মনোযোগ থাকবে কিভাবে আরও সেটাকে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নতি করা যায়, এটা নিয়েই কিন্তু অনেকটা সময় আপনারা অতিবাহিত করবেন। আপনাদের যে সমস্ত ক্ষেত্রগুলির সমস্যা রয়েছে বা সমস্যা নিয়ে চলছেন, সেটা হতে পারে শারীরিক সমস্যা, সেটা হতে পারে ব্যবসা ক্ষেত্র, সেটা হতে পারে আপনাদের বৈবাহিক জীবন। আমাদের জীবনে ছোটোখাটো কিছু না কিছু এই বিষয়ে সমস্যা থাকে, সেগুলো পূর্ণ মাত্রায় চিন্তাভাবনা করে কীভাবে আপনি সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন বা কী একটি পদক্ষেপ রাখতে হবে, যথারীতি আপনার পদক্ষেপ রাখবেন এবং আপনার সমস্ত ক্ষেত্রে পদক্ষেপগুলো সব ইতিবাচক পদক্ষেপ বলা যেতে পারে। সমস্ত বিষয়টা আপনার কন্ট্রোলে থাকবে এই সময় গ্রহগত যে অবস্থান থাকছে। কারণ এই যে বললাম একটি বিষয় পজিটিভ যথেষ্ট আমরা দেখতে পাবো, সেটা হলো জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতি গ্রহ কিন্তু রাশিতে থাকছে। তাই বিবেচনাহীন সিদ্ধান্ত আপনার দিক থেকে দেখা যাবে না, যেটা সঠিক সিদ্ধান্ত, ন্যায্য সিদ্ধান্ত, এটা আমরা দেখতে পাবো এবং এগুলো তো থাকছেই, যার ফলে সমাজে আপনার প্রতিচ্ছবি একটি অন্য রূপে উঠে আসছে। বিশেষ করে যারা কোনো রকম ধর্মীয় বাণী
বা উপদেশ দেন, যে কোনো শিক্ষামূলক ক্ষেত্রে আপনি কিন্তু রেসপেক্ট পাবেন, বা এই সমস্ত ক্ষেত্রে সর্বারূপে আপনাকে কিন্তু চয়ন করতে পারে। আপনি সর্বোচ্চ লিডার হিসাবে উঠে আসতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এবং কার্মিক মানসিকতা আমরা দেখতে পাবো যথেষ্ট, বিশেষ করে 21 তারিখ পর্যন্ত কর্মের মধ্যে যথেষ্ট ফোকাস, একাগ্রতা। কোনো কিছু কর্মের বিষয়ে আপনাকে সেটা সম্পন্ন করতে হবে যথার্থ সময় দিয়ে, এবং সুচিন্তন সেখানে প্রয়োগ করে যথারীতি সেই কাজ আপনারা করতে পারবেন, এবং সেই কাজ করেও মানসিক আপনারা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন, যার ফলে বলা যেতে পারে আপনার সেই কাজ পূর্ণরূপে সফলতা পাচ্ছে। এবং যে যতটুকু আপনারা কর্মের মধ্যে ফোকাস রাখবেন, যতটুকু মনোযোগ সহকারে কাজ করবেন 21 তারিখের পর, সেই সফলতা পাওয়ার সম্ভাবনা আপনার দিক থেকে সব থেকে বেশি উঠে আসছে। এবং এই মাসে যোগাযোগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো হঠাৎ করে কোনো কিছু যোগাযোগ আসতে পারে। আপনার তো নামের বিস্তার হচ্ছে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই রকম বিষয়ে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে মনের মধ্যে উত্তেজনা থাকবে, অর্থাৎ সেই পথে কি আপনার জন্য অপেক্ষা করছে এই নিয়ে মনের মধ্যে উত্তেজনা থাকবে, এবং এই নিয়ে আপনারা যথেষ্ট কাজকর্মের মধ্যে যুক্ত থাকবেন। এই মাসে আমরা দেখতে পাবো কর্কট রাশি আপনাদের পূর্বে যে কথাগুলি মান্যতা আপনারা পাচ্ছিলেন না, যে কথা বলছিলেন সেই কথা বিপরীত দিকে হয়তো কেউ গুরুত্ব দিচ্ছে না, এখন দেখতে পাবেন সেই কথার গুরুত্ব তারা বুঝতে পারবে, যে পূর্বে এই ব্যক্তি বলেছিল কেন বলেছিল। আপনার নিচে যারা রয়েছে বা যাদের উপদেশ দেন, তারা বিষয়টা হয়তো পূর্বে বুঝতে পারছিল না, এখন বিষয়টা বুঝতে পারবে, তারা মান্যতা দেবে, এবং তারা স্বীকার করবে আপনি সঠিক ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি। হ্যাঁ, কিছু কিছু বিষয় কিন্তু ব্যয় একটু ইন্ডিকেট করছে। আমাদের জীবনে হঠাৎ করে কিছু কিছু ব্যয় আসে, যে ব্যয়টা হয়তো ফিডব্যাক তার পাওয়া যায় না, তবে এই মাসে আমরা দেখতে পাবো এরকম ক্ষেত্রে কিছু ব্যয় হবে। এছাড়াও এই মাসে কোনো যোগাযোগ ক্ষেত্রে কারোর সঙ্গে, কমিউনিকেশন ক্ষেত্রে বা কিছু ইনস্ট্রুমেন্ট ইত্যাদি স্বাধীন কর্মে যারা রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হতে পারে, বা শরীর স্বাস্থ্য দীর্ঘমেয়াদী ছোটোখাটো সমস্যায় রয়েছেন, হঠাৎ করে বড় পরিবর্তন না হলেও ছোটোখাটো যে সমস্যা সেটা নিয়ে হয়তো অতিবাহিত করছেন, বা অন্যত্র কোথাও ট্রিটমেন্ট পরিবর্তন, এগুলো আমরা দেখতে পাবো। এই পারপাসে কিছু আর্থিক ব্যয় দেখতে পাবো। এবং বিশেষ করে কর্কট রাশি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করার। যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন অবশ্যই আপনারা এই সময়, যেহেতু বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে থাকবে, গুরুজনদের রেসপেক্ট করবেন, এবং গুরুমন্ত্র যেটি নিয়েছেন সেটি অবশ্যই জপ করবেন। কারণ গ্রহগত যে অবস্থান থাকছে, কিছু কিছু বিষয়ে আমাদের সেই ঘর রিলেটেড যথেষ্ট পজিটিভ এনার্জি তৈরি করে, এবং সেই পজিটিভ বলয়ের মধ্যে কতটুকু আপনি থাকবেন তার উপরে কিন্তু নির্ভর করছে। তাই যে কোনো মন্ত্র জানেন, অবশ্যই মন্ত্র শুভ, এবং সেই মন্ত্র যদি আপনি উচ্চারণ করেন একটি পজিটিভ বলয় কিন্তু আপনার মধ্যে কাজ করবে, যার ফলে কোনো রকম নেগেটিভিটি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এই যে পরিবর্তন, একটি বড় পরিবর্তন আপনারা ধরে নিয়ে চলতে পারেন। কারণ বৃহস্পতি গ্রহ এই যে রাশিতে প্রবেশ করছে, আবার এখানে প্রবেশ করতে দীর্ঘ 11 মাস কিন্তু সময় অতিবাহিত করবে। যখনই চন্দ্র প্রত্যেকটা দিন ছাড়া ঘর পরিবর্তন করছে, চন্দ্র যখনই আপনার এই রাশিতে কানেক্ট করবে বৃহস্পতি গ্রহের সঙ্গে, জানবেন একটি জীবযোগ বা গজকেশরী যোগ কিন্তু তৈরি হবে, একটি শুভ যোগ। সেদিনের চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো, এবং সেই দিনে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা, বা আপনি যে পরিকল্পনা করে সেদিনে বাস্তবায়নের করার চিন্তাভাবনা করেছেন, সমস্ত কিছু ক্ষেত্রে আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা। কারণ কি, শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়, আপনারা এটা কম বেশি জানেন। সেই কারণেই তো আমরা যে কোনো শুভ কাজ সেটা শুভ দিন দেখে, তারিখ দেখে, মুহূর্ত দেখে করার চেষ্টা রাখি। তাই অবভিয়াসলি আপনার চিন্তাভাবনাও এই দিনে যদি শুভ কিছু থাকে, সেই চিন্তাভাবনাটা অনেকটা বাস্তবিক ক্ষেত্রে আপনার পক্ষে যেতে পারে কর্কট রাশির যারা রয়েছেন। তো কর্কট রাশি এই হলো জুন মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।